জাহান্নামের বাস্তবতা মানুষের কল্পনার চেয়েও অনেক ভয়াবহ। অধিকাংশ খুতবায় জাহান্নামের কথা সংক্ষেপে বলা হয়, কিন্তু তার গভীর ভয়াবহতা প্রায় কখনো বলা হয় না। এর কারণ এই নয় যে সেগুলো মিথ্যা, বরং কারণ এই শাস্তিগুলোর হৃদয় কাঁপিয়ে দেয়। দুর্বল অন্তর এই কথা শুনে ভেঙে পড়তে পারে। আজ আমরা এমন কিছু শাস্তির কথা জানব যেগুলো মিম্বর থেকে খুব কমই উচ্চারিত হয়। এই গল্প ভয়ের জন্য নয়, বরং জাগরণের জন্য। এটি তাদের জন্য যারা গাফিলতিতে জীবন কাটাচ্ছে। এটি তাদের জন্য যারা আল্লাহকে ভুলে যাচ্ছে। এটি একটি সতর্ক বার্তা, এখনও ফিরে আসার সুযোগ আছে। গল্পের অংশ, আগুনের চেয়েও ভয়ঙ্কর আগুন। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। এই আগুন সময়ের সাথে ঠান্ডা হয় না, বরং প্রতিটি মুহূর্তে তা আরও ভয়ঙ্কর হয়। দুনিয়ার আগুন পুড়িয়ে শেষ করে দেয়। জাহান্নামের আগুন পুড়িয়ে শেষ করে না, এটি কেবল যন্ত্রণা বাড়িয়ে দেয়। মানুষ ভাবে পোড়া মানেই যন্ত্রণার শেষ, কিন্তু জাহান্নামে পোড়া মানে নতুন যন্ত্রণার শুরু। এখানে অচেতন হওয়ার সুযোগ নেই। চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে, যাতে শাস্তি পুরোপুরি অনুভব করা যায়। এই শাস্তি কখনো থামে না। এই ভয়াবহ সত্য খুতবায় খুব কমই বলা হয়, কারণ এটি মানুষের হৃদয় কাঁপিয়ে দেয়। ব্যাখ্যা: কেন এই শাস্তি এত কঠিন? আল্লাহ জালিম নন, তিনি ন্যায়পরায়ণ। প্রত্যেক শাস্তি মানুষের কর্মের ফল। যারা সত্য জেনেও অস্বীকার করেছে তাদের জন্য এই পরিণতি। দুনিয়াতে মানুষ গুনাহকে হালকা ভাবে, আখিরাতে গুনাহের ওজন প্রকাশ পায়। সেখানে কোনো অজুহাত গ্রহণ করা হবে না। এই আগুন মানুষকে স্মরণ করিয়ে দেয় তারা কতবার সতর্কবার্তা উপেক্ষা করেছিল, কতবার তওবার সুযোগ নষ্ট করেছিল। জাহান্নাম প্রতিশোধ নয়, ন্যায় বিচার। এটি আল্লাহর হুঁশিয়ারি বাস্তবায়নের স্থান। শিক্ষা: আমাদের জন্য কি শিক্ষা? এই বর্ণনাগুলো গল্প নয়, এগুলো বাস্তবতার সতর্কবার্তা, যা আমাদের জীবন পাল্টানোর জন্য এসেছে। আজ আমরা ইচ্ছামতো চলি, আল্লাহের আদেশকে গুরুত্ব দেই না। এই অবহেলা চিরস্থায়ী ক্ষতির কারণ হতে পারে। যদি আজও আমরা গুনাহে ডুবে থাকি, তাহলে এই শাস্তি আমাদের জন্য সতর্কতা। এখনও সময় আছে ফিরে আসার। নামাজ অবহেলা করা হালকা বিষয় নয়। হারাম উপার্জন সহজ বিষয় নয়। অন্যায়কে স্বাভাবিক ভাবা নিরাপদ নয়। জাহান্নামের কথা শুনে যদি হৃদয় কাঁপে, তবে জানবেন ঈমান এখনও জীবিত। দোয়া: হে আল্লাহ, আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা করে দিন। হে আল্লাহ, তওবা করার তৌফিক দান করুন। জাহান্নামের সবচেয়ে নীরব শাস্তি হল অনুশোচনা। এই অনুশোচনা আগুনের মতো শরীর পোড়ায় না, কিন্তু আত্মাকে ধ্বংস করে দেয় সম্পূর্ণভাবে। তারা বারবার বলবে, যদি আবার দুনিয়ায় ফিরতে পারতাম। কিন্তু সেই সুযোগ আর কখনো দেওয়া হবে না। এই আফসোস কখনো শেষ হবে না। তারা স্মরণ করবে অবহেলিত নামাজের কথা, স্মরণ করবে হারাম উপার্জনের দিনগুলো, স্মরণ করবে সত্য জেনেও মুখ ফিরিয়ে নেওয়া মুহূর্তগুলো। এই স্মৃতিগুলোই হবে তাদের শাস্তি। কেউ তাদের ভুলে যেতে দেবে না। গল্পের অংশ, আল্লাহ থেকে বিচ্ছেদ। জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি আগুন নয়, সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হল আল্লাহ থেকে বিচ্ছেদ। সেখানে আল্লাহর দয়া অনুভব করা যাবে না। তারা জানবে আল্লাহ তাদের দিকে তাকাচ্ছেন না। তাদের কোনো দোয়া শোনা হবে না, কোনো ক্ষমার দরজা আর খোলা থাকবে না। এই অনুভূতি আগুনের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক, কারণ আত্মা জানে সে চিরদিনের জন্য হারিয়ে গেছে। এই কথা খুতবায় খুব কমই বলা হয়, কারণ এটি হৃদয় সম্পূর্ণ ভেঙে দেয়। ব্যাখ্যা: কেন আত্মিক শাস্তি সবচেয়ে কঠিন? মানুষ কেবল শারীরিক কষ্ট কল্পনা করতে পারে, কিন্তু আত্মার কষ্ট আরও গভীর, কারণ আত্মা চিরস্থায়ী।
দুনিয়াতে আল্লাহকে অবহেলা করা সহজ মনে হয়, কিন্তু আখিরাতে সেই অবহেলা পাহাড় সমভারী হয়। সেখানে পালানোর কোনো রাস্তা থাকে না। আল্লাহ থেকে বিচ্ছেদ মানে সব আশা শেষ। এটাই জাহান্নামের আসল ভয়। গল্পের অংশ, লাঞ্ছনা ও অপমান। জাহান্নামে শুধু যন্ত্রণা নয়, লাঞ্ছনাও রয়েছে। যারা দুনিয়ায় অহংকার করেছিল তাদের সেখানে চরম অপমান করা হবে। তাদের অপরাধ সবার সামনে প্রকাশ করা হবে। কেউ তাদের সম্মান রক্ষা করবে না। এই অপমান আগুনের মতো পোড়াবে। অহংকারীরা সেখানে সবচেয়ে নিচু হবে। ক্ষমতা সেখানে কোনো কাজে আসবে না। শিক্ষা আমাদের জন্য আত্মসমালোচনা। এই শাস্তিগুলো আমাদের ভাবার জন্য। আমরা কি সত্যি আল্লাহকে গুরুত্ব দিচ্ছি, নাকি শুধু নামেই মুসলমান? আজও যদি বিবেক জাগে, তবে এখনই ফিরে আসা সম্ভব। তওবার দরজা এখনও খোলা। আল্লাহ কাউকে জোর করে জাহান্নামে পাঠান না। মানুষ নিজেই সেই পথ বেছে নেয়। দোয়া, আত্মার মুক্তির প্রার্থনা। হে আল্লাহ, আমাদের অন্তরকে কঠিন হতে দেবেন না। হে আল্লাহ, আমাদের আপনার কাছ থেকে বিচ্ছিন্ন করবেন না। হে আল্লাহ, আমাদের লজ্জাজনক পরিণতি থেকে রক্ষা করুন।